হ্যালো বন্ধুরা, বিনা তেলের রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা ফুল ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম। তো আমি রান্নার জন্য নিয়েছিলাম এখানে শিমের বিচি, ফেরু বিচি, তারপর হচ্ছে পেঁয়াজ, আলু, দেশি আলু, টমেটো, আমার যেগুলা লাগবে ভেন্ডি। তো আমার কাছে ভেন্ডি আছে, এই জন্য আমি ভেন্ডি সবজিটা চয়েস করছি। আপনারা চাইলে যে কোনো সবজি ইউজ করতে পারেন। তো আমি প্রথমে একটা পাতিলের মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপর দিলাম টমেটো কুচি, তারপরে লবণ, তারপরে দিব হাফ চামচ হলুদ গুঁড়া, তারপরে দিব 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে একদম মিক্স করে ফেলবো যতক্ষণ পর্যন্ত একটু নরম হবে। আমি কষলাবো না, বেশিক্ষণ কষলাবো না, মানে হাতে হাতে হালকা হাতে একটু মিক্স করব। তারপর মিক্স করে অনেকক্ষণ মিক্স করতে হবে। মিক্স করার পরে ভালোভাবে তারপরে হচ্ছে আপনারা চাইলে এখানে যে কোনো সবজি মিক্স করতে পারেন। শিমের বিচিগুলা, ফেরু বীজ ডালগুলা ভেজেও রান্না করতে পারেন। আমি তো কাঁচা এই চিলে রান্না করতেছি। তা আপনারা চাইলে, আমি এখানে একটা শুটকি নিয়েছি, ফাইসা শুটকি বলে, ওটা নিয়েছি। তারপরে আমি দিচ্ছি পানি। পানি দিয়ে আমি এগুলা মাকে হাতে মেখে চুলা দিয়ে দিব। এখানে আমি কোনো তেল ব্যবহার করব না, কোনো মশলা ব্যবহার করব না। এটা বিনা তেলে রান্না। ভালোভাবে মিক্স করার পরে আমি ঢেলে দিচ্ছি পানি। পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে চুলায় অন করে দিব। বলক উঠলে আলুগুলা দিব। আলুগুলা বলক উঠলে তারপরে দিব ভেন্ডি। ভেন্ডির জন্য আমি 2-3 মিনিট পরে বলক চলে আসবে। তারপরে এরপরে ভেন্ডিগুলো আপনারা চাইলে যে কোনো সবজি ইউজ করতে পারেন। আমার কাছে ভেন্ডি ছিল, আমি ভেন্ডি ব্যবহার করতেছি। আপনারা চাইলে কাঁকরোল, বেগুন। তারপরে বলক উঠে আসলে তারপরে দিব ফেরুর ডাল। আপনারা চাইলে এখানে ডালগুলা বেজেও দিতে পারেন, মসুরের ডালও ইউজ করতে পারেন। আমি তো ফেরুর ডাল ব্যবহার করেছি। ফেনু হচ্ছে প্যালং, এটা আমাদের চিটাঙের ভাষায় প্যালং বলে। তো এটা আমি চিলে কাঁচা রান্না করতেছি। আপনারা চাইলে এখানে তেল দিয়েও এটা রান্না করা যাবে, কিন্তু আমি তেল ছাড়া রান্না করতেছি। একটা আপুর অনুরোধে একটা শুটকি ব্যবহার করব, বেশি দিব না, কারণ আপনারা চাইলে বেশি দিতে পারেন। আমি একটু সুগন্ধের জন্য দিয়েছি। এটা যে কোনো কেউ, রুগী মানুষও খেতে পারবে। একটু জাল মরিচটা একটু কম বাড়ায় দিয়ে আমি একটু হলুদ দিয়ে রান্না করলে অনেক ভালো হয়। রান্নাটা বেশিরভাগ মানুষে সবাই মানে ডিম ভাজা, তারপর হচ্ছে বুনা মাছ, বুনা মাংস, যে কোনো মাংস দিয়ে খাওয়া যায়, অনেক ভালো লাগে খাইতে। বৃষ্টির দিনে আরও বেশি ভালো হয়। এটা বেশিরভাগ অসুস্থ মানুষের তরকারি। আর একটু হলুদ দিয়ে রান্না করলে, মরিচটা একটু কমাই দিলে ভালো হয়। অসুস্থ মানুষও খাইতে পারবে। এটা বিনা তেলে রান্না, বিনা মশলা, বিনা তেল। তো আমার পেজে বিনা তেলের রান্না অনেকগুলো আছে। তো আমার পেজে বিনা তেলের রান্না আছে, বিনা মশলা রান্না আছে অনেকগুলা। আপনারা চাইলে ভিজিট করতে পারেন। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।